বেশিরভাগ আসি আছে নারী, কম এসেছে নর। বাহ, তাই নয় কি? তো আমাদের মেয়েদের জন্য একটা জোরে করতালি দি পুরুষরা। মেয়েরা দেবে না, আমরা যারা পুরুষরা যে আমরা একটা করতালি দেই জোরে। হলো না, জোর নাই। এইবার মেয়েরা করতালি দেবে পুরুষদের উদ্দেশ্যে জোরে। আমরা পুরুষরা আমরা হেরে গেলাম। আমরা কি হারবো? তাহলে আমরা একটু হাত গরম করি, বাইরে তো বৃষ্টি হচ্ছে, আরেকবার একটু জোরে করতালি দেই। ধন্যবাদ। বাংলা সাহিত্য চুয়াডাঙ্গার উদ্যোগে আয়োজিত আজকের এই মহৎ অনুষ্ঠান, এখানে এসে আমাদের ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটি কথা মনে পড়ছে, বাংলার পরতে পরতে সাহিত্য ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি এখানে এসে দেখছি যে শুধু সাহিত্যই ছড়িয়ে নয়, আমাদের ফখরুল ভাইয়ের মতো অসংখ্য সোনার মানুষও গ্রাম বাংলায় ছড়িয়ে রয়েছে। ফখরুল ভাইয়ের জন্য একটা করতালি দিই আমরা সবাই। আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শিক্ষাবিদ, উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা থেকে আগত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং এই অনুষ্ঠানের হার্ট প্রাণ হচ্ছে সামনে বসা যারা আপনারা। আসসালামু আলাইকুম। মাহমুদুল হাসান নিজামী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। ওনার সামনে বক্তব্য দেওয়ার ধৃষ্টতা খুব কম। উনি জাতীয় কবিতা মঞ্চের সভাপতি। সারা বাংলাদেশে উনি আমাদের যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এই যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, সারা বিশ্বে একটি জাতীয় নেই যে নিজের ভাষার জন্য জীবন দিয়েছে, আমরা দিয়েছি। আর সেই বর্ণমালা নিয়ে উনি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ উনি ছুটে বেড়াচ্ছেন। সুতরাং ওনার সামনে ভাষণ দেওয়ার দৃষ্টতা আমি দেখি না। আমি দল অন্ধ হয়ে অন্যের চক্ষুকে অন্ধ করে দিতে চাই না, অন্যের জীবনকে কেড়ে নিতে চাই না, আমি মানুষ হতে চাই। আমি দলের বর্ম পরে অন্য দলের সম্পদ কেড়ে নিতে চাই না, আমি মানুষ হতে চাই। আমি চেতনার নামে অন্যের বিশ্বাসকে আঘাত দিতে চাই না, আমি মানুষ হতে চাই। আমি হিন্দু হতে চাই না, মুসলিম হতে চাই না, বৌদ্ধ হতে চাই না, খ্রিস্টান হতে চাই না, আমি মানুষ হতে চাই। আমি ইহুদিবাদের লেবাস পরে শিশুর রক্তাক্ত নদীতে স্নান করিতে চাই না, আমি মানুষ হতে চাই। আমি খ্রিস্টবাদীর লেবাস পরে প্রার্থনালয় মানুষকে শোষণ করিতে চাই না, আমি মানুষ হতে চাই। আমি মুসলমান দাবি করে অন্যের হক নষ্ট করতে চাই না, আমি মানুষ হতে চাই। আমি হিন্দুত্বের দাবি করে অন্যকে অচ্যুত বলিতে চাই না, আমি মানুষ হতে চাই। আমি রাজনীতি, আমার ধর্ম, আমার জীবন কর্ম হোক কল্যাণে। আমি অন্যকে ঠকাতে চাই না, কেড়ে নেওয়ার প্রতিযোগিতায় থাকিতে চাই না, দিতে চাই। আমি মানুষ হতে চাই। আমি কল্যাণের জন্য অবতরণ, আমি কল্যাণে মানুষ হতে চাই। আমি রাজনীতির নামে অন্যের সম্মান সম্পদ লুটপাট হতে চাই না, আমি বিবেকের প্রহরী হতে চাই, আমি মানুষ হতে চাই। আমি ধার্মিক হতে চাই না, আমি রাজনীতিবিদ হতে চাই না, আমি দলদাস হতে চাই না, আমি ধর্মদাস হতে চাই না, আমি শ্রেষ্ঠ মানুষ হতে চাই না। হে আল্লাহ, আমাকে তুমি ধার্মিক বানিও না, আমাকে সেরা মানুষ বানাও, আমাকে সেরা বিবেক বানাও, সেরা বিবেক বানাও। এই হচ্ছে কবিতা। খুব সুন্দর। তাহলে আমি কি হতে চাই? মানুষ হতে চাই। তাহলে আমাদেরকে এই মাঝে একটু বসেন, পরে বলেন। সুতরাং আমাদেরকে পড়তে হবে। আমরা এই প্রজন্ম আমরা ভুলে গেছি, পড়ি না। জানতে হলে পড়তে হবে। বোঝা গেছে? এই যে আমি দলদাস ধর্মদাস হতে চাই না, আমি মানুষ হতে চাই, মাহমুদুল হাসান নিজামী। এই কবিতার শিরোনামে আমাদের একটি কাব্যগ্রন্থ রয়েছে। সুতরাং আপনারা বই পড়ুন, পড়ার কোনো বিকল্প নেই।
আমরা পাইছি ইউটিউব, আমরা পাইছি গুগল, আমরা পাইছি টিকটক, আমরা খালি আঙুল চালানো শিখেছি। কিন্তু জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। মাহমুদুল হাসান নিজামীকে জানতে হবে, তাকে পেয়েছি চুয়াডাঙ্গার মানুষ, আমরা গ্রেটার কুষ্টের মানুষ ধরলাম। সুতরাং ওনার বই পড়ুন এবং বেশি বেশি করে বই পড়ুন। আমি ধন্যবাদ দেবো। আমার একটা ছোট্ট কবিতা পড়েই আমি শেষ করব। আমার একটি কবিতা রয়েছে, আমার কবিতার নাম আমি কষ্ট পাই। কি পাই? কষ্ট পাই। আমি আসমান আলী। আমি কষ্ট পাই আমার মায়ের মলিন মুখখানা দেখে, আমি কষ্ট পাই আদরের ছোট্ট বোনটাকে নির্যাতিত হতে দেখে, আমি কষ্ট পাই বস্তির ওই শিশুদের ক্ষুধার্ত কান্না দেখে, আমি কষ্ট পাই টিফিন আনতে না পারা ছেলেটার শুকনো মুখ দেখে, আমি কষ্ট পাই বৃদ্ধ রিক্সাওয়ালার সপসপে ভেজা জামা গায়ে দেখে, আমি কষ্ট পাই তপ্ত রৌদ্রে গলে গড়ি দেওয়া ভিক্ষুকের অবস্থা দেখে, আমি কষ্ট পাই হাসপাতালে রোগীদের যন্ত্রণায় কাতরাতে দেখে, আমি কষ্ট পাই ডাক্তারদের টেস্ট প্রেসক্রিপশনের বলগাহীন সাইজ দেখে, আমি কষ্ট পাই ধর্ষিতা বোনের মানধাত্তার আমলের পরীক্ষা পদ্ধতি দেখে, আমি কষ্ট পাই অফিসে সাধারণ মানুষদের অযথা হয়রানি করতে দেখে, আমি কষ্ট পাই ফাইল থেকে প্রকাশ্যে ঘুষ চাইতে দেখে, আমি কষ্ট পাই মাছ মাংস সবজি পণ্য ওজনে কম দিতে দেখে, আমি কষ্ট পাই এতিমের হক রক্ষকদের জবল দখল করতে দেখে, আমি কষ্ট পাই শত্রুতা করে মাছের পুকুরে বিষ ঢেলে দিতে দেখে, আমি কষ্ট পাই অযোগ্য লোকের টাকা দিয়ে কেনা চেয়ারে বসা দেখে, আমি কষ্ট পাই রুকু সেজদায় সময় চুরি করে আল্লাহকে ফাঁকি দিতে দেখে, আমি কষ্ট পাই বৌমা কর্তৃক শ্বশুর শাশুড়িকে নির্যাতন করতে দেখে, আমি কষ্ট পাই সন্তান হয়ে মা বাবাকে ভাত কাপড় না দিতে দেখে, আমি কষ্ট পাই রাষ্ট্রের শক্তি যুব সমাজকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে, আমি কষ্ট পাই প্রেমের নামে অশ্লীলতা বেহাপনা করতে দেখে, আমি কষ্ট পাই প্রকৃতির সৌন্দর্য পাখি বৃক্ষ নির্বিচারে নিধন হতে দেখে, আমি কষ্ট পাই চাষের জমি মাটি কেটে অনাবাদি করতে দেখে, আমি কষ্ট পাই বালিশ তোলার নামে টাকা নয় ছয় করতে দেখে, আমি কষ্ট পাই দায়িত্বের চেয়ারে বসে দায়িত্বহীন কথাবার্তা বলতে দেখে, আমি কষ্ট পাই ঘামে ঝরানো টাকা বিদেশে পাচার হতে দেখে, আমি কষ্ট পাই দমনের নামে জীবন্ত মানুষকে